নষ্ট মানুষকে রাজার চেয়ারে বসায় দিলে কি ভালো হয়ে যায়? সে নষ্টই থাকে। সবাই চায় দেশ সুন্দর হোক, চাই না আমরা? সমাজ সুন্দর হোক, এটা আমরা চাই কি না? সমাজ সুন্দর হবে কিসের দ্বারা? ঘর বাড়ি, বিল্ডিং, রাস্তাঘাট, এগুলোর দ্বারা না মানুষের দ্বারা? হাজার ভাঙ্গা রাস্তা হোক, হাজার দোতলা একতলা টিন শেড ঘর হোক, আগের যুগের মতো নৌকা দিয়া পারাপার হোক, এত উন্নত ঘর বাড়ি না হোক, গাড়ি এত উন্নত না হোক, পুরা ঢাকা শহরে আমরাই তো দেখছি কয়টা প্রাইভেট কার ছিল, শুধু বেবি ট্যাক্সি আর টেম্পু। আর আপনারা তো কত কিছুই দেখছেন। 3 চাকার বেবি ট্যাক্সি না, এটাই ছিল বড় লোকের বাহন। যারা বড় লোক বেবি ট্যাক্সি দিয়ে যেত, পুরা মহল্লা গরম হয়ে যেত। ক্ষতি কি ছিল? কোনো কিছুর ক্ষতি ছিল না তো, কিন্তু মানুষ ছিল। একজন মানুষ যদি দেশের কোথাও খুন হইতো, পুরা দেশে শোকের ছায়া নেমে যেত, মনে হয় যেন সবগুলো মানুষ ব্যথিত, পক্ষ বিপক্ষ নাই, সব মানুষের মন খারাপ, একটা লোক নিহত হয়েছে। যাদের লোক নিহত হইতো, যাদের পক্ষ থেকে নিহত করা হইতো, সকলেই আহত হইতো মনে মনে, এত বড় একটা অন্যায় হয়ে গেল, এত বড় একটা অপরাধ সংগঠিত হয়ে গেল, কাজটা ঠিক হয়নি, এটা অন্যায় হয়েছে, একটা মায়ের কোল খালি হয়ে গেছে। আজকে কি এটা হয়? একজন নিহতের কথা কোনো কেউ গণে হিসাব করে? কি বলে একজন নিহত হয়েছে, এই খবর নিয়ে আসছে উনি, পানিবাত হয়ে গেছে। পানিবাত হয় নাই, আল্লাহর আরশ ঠিকই কাঁপে, আমরা কাঁপি না, মানে আমরা এখন আর মানুষ নাই। আমাদের ভিতরটা নষ্ট হয়ে গেছে, হাত কেটে ফেলছে, মাথা ফেটে গেছে, রক্তাক্ত হচ্ছে, অমুকের ফায়ার হয়েছে, অমুকের দুর্ঘটনা হয়েছে, এগুলো যেন আমাদের দৈনন্দিনের একটা রুটিন পরিণত হয়েছে। কারণ আমাদের থেকে মনুষ্যত্ব দূর হয়ে গেছে, মানবতা দূর হয়ে গেছে। যে দৃশ্য আমাদের দেশে ঘটে গেল, এটা পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। এটা আমাদের জন্য যে লজ্জার ঘটনা ঘটে গেল, আমাদের থেকে এই লজ্জা মোছা মুশকিল। সরকারি বাহিনীর পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে, উভয়টাই। একটাকেও আপনি ভালো বলার কোনো সুযোগ নেই। কেন ঘটল? কারণ অনেক। এই ঘটনা খুব কম ছিল, একটা জীবন্ত মানুষকে পিটায় হত্যা করা। একটা পর্যায়ে মানুষ গিয়ে থামতো, থাক ভাই থাক। এখন আর সেই লোক খুঁজে পাওয়া যায় না। একটা পর্যায়ে গিয়া একদম যারা পিটাইতো তাদের মধ্যে 2-1 হইতো না আগে, ভাই 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 আর দিও না ভাই, এরকম হইতো না? এখন আর সেই লোক নাই। আশ্চর্য কথা, এখন যে একটা পর্যায়ে গিয়ে একটু মায়া আসবে, সেই লোক নাই, থামানোর লোক পাওয়া যাচ্ছে না। এটা কি আমাদের জন্য ভালো খবর? ইতিমধ্যে ছোট্ট ছোট্ট অপরাধী বিভিন্ন জায়গায় যুবকরা ধরতেছে, ছোট্ট ছোট্ট অপরাধীকে মেরে ফেলতেছে। জোশ উঠছে তো, মারামারি শুরু হয়েছে। আদৌ কি অপরাধী কিনা সন্দেহভাজন না অপরাধী, অপরাধের মাত্রাটা কি সেটার কোনো খোঁজ খবর নাই। শুরু হয়েছে তো মৃত্যুর আগ পর্যন্ত থামাথামি নাই। অথচ কোরআনে পাকে আছে, একজন মানুষকে হত্যা করা যেন পৃথিবীর সবগুলো মানুষকে হত্যা করার মতো। সে যেমনই হোক, যেই হোক, যেই দলেরই হোক, তার দেহে সুই ঢুকাইলে সে কিন্তু সমান ব্যথা পায়। তার সন্তান সে যখন ঘরে যায়, বাবা বলে কিন্তু ঠিকই তাকে ডাক দেয়। তার মায়ের কাছে কিন্তু সে ঠিকই সন্তান, ভাইয়ের কাছে কিন্তু সে ঠিকই ভাই, স্ত্রীর কাছে ঠিকই তিনি একজন স্বামী, তার পরিবারের কাছে তিনি একজন সদস্য। যে নির্মম ঘটনাগুলো ঘটে গেল, হাদিস শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোনো প্রান্তে যদি অপরাধ সংগঠিত হয়, কেউ সেখানে উপস্থিত ছিল, মান শাহিদাহা ফাকারিহাহা, সে সেখানে প্রতিবাদ করলো এবং অসন্তুষ্ট হইল,
যে এ অন্যায়টা ঠিক হয় নাই, তার সামনে সংগঠিত, যেহেতু মন থেকে সাপোর্ট করে নাই, নবীজি বলেন কানা কামান গাবা আনহা, আমার উম্মত যেহেতু সাপোর্ট করে নাই, ফেরেশতারা তার আমলনামা লিখবে তিনি এখানে উপস্থিত ছিলেন না। আর যদি পৃথিবীর অন্যত্র কোথাও ঘটলো, দূরে বসে কেউ বলল খুব ঠিক আছে, কোনো ভেদাভেদ, কোনো বিচার আচার, কোনো কিছু বিবেচনা ছাড়াই সে সাপোর্ট করে দিল, খুব ঠিক আছে, মারো, পোড়াও, কাটো, জ্বালাও, যে কোনো অপরাধকে, নবীজি বলেন দূরে বসেও যদি সাপোর্ট করলো অপরাধকে, কিয়ামতে ফেরেশতারা রাখবে ওই অপরাধের তিনি একজন সদস্য, সে বলবে আমার দেশ তো সেখানে না, না তুমি দূরে বসে সাপোর্ট করাতে ওই অপরাধের জন্য তোমাকেও দায়ী করা হয়েছে। এই জন্য অতি খুশিতে সাপোর্ট করবেন না, অপরাধকে অপরাধ বলে দিবেন, কমপক্ষে নিজের আমল নামাটা ফ্রেশ রাখার জন্য। রাজনৈতিক দলের পরিচয়টা অত বড় না, পদবিটা অত বড় না, ক্ষমতাটা আমার আপনার কাছে অত বড় না, ঈমানটা যত বড়, পরকালটা যত বড়। আমরা তো একই বাবার সন্তান, মুসলিম অমুসলিম সবাই মিলে হযরত আদমের সন্তান না সবাই? অপরাধী হোক আর যেই হোক একই বাবার সন্তান আমরা। অমুসলিম ভাইয়েরাও তো একই বাবার সন্তান। আমরা একটা দেশে থাকি, একটা মানচিত্রে থাকি। এইটুকুন মিলেমিশে থাকার জন্য ইসলামের যে সুন্দর নিয়ম, যে মুসলিম দেশে যদি অমুসলিমরা থাকে তাহলে মুসলিমের যে রাষ্ট্রীয় অধিকার অমুসলিমের সমান অধিকার। এমনকি নবীজি বলেন কোন মুসলিম দেশে যদি অমুসলিমরা থাকে, অমুসলিমদের উপর যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, কিয়ামতের দিন ওই মুসলিমের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে মামলা দায়ের করব। মুসলিমের বিরুদ্ধে মামলা দায়ের করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তুমি ভাবছো যে জোর জুলুম করে তুমি অত্যাচার করবা, এই হাদিস থেকে মানবতার কত সর্বোচ্চ সবকের ঘোষণা দিলেন, মানবাধিকারের কত উন্নত সবক দিলেন। তো আমরা একই বাবার সন্তান, আমরা একই দেশে বাস করি, তো আমরা একটু থাকি না মিলেমিশে। আমাদের চিন্তা ভিন্ন হইতে পারে, আমাদের মন মানসিকতা ভিন্ন হইতে পারে, আমাদের ব্যবসা বাণিজ্য ভিন্ন হইতে পারে, আমাদের তরিকা ভিন্ন হইতে পারে, আমরা এক এক হুজুরের ভক্ত হইতে পারি। এগুলো নিয়ে আমাদের এত চিন্তা কেন? নিজের কাজ করি, আমার দ্বারা কারো কষ্ট না হয়। আমার হজরতওয়ালা শেখ ঢালকানগর তিনি বলেন যে মানুষ হওয়ার জন্য সবক দুইটা, একটা হইল আমার দ্বারা আল্লাহ পাক এর হক নষ্ট না হয়, নাম্বার দুই আমার দ্বারা কোনো মাখলুকের হক নষ্ট না হয়। এই দুই সবক যার ব্রেনে থাকবে, আমার দ্বারা আমার আল্লাহর হক নষ্ট না হয়, আমার দ্বারা কোনো মাখলুকের হক। চিন্তা করছেন? হাদিস শরীফ আপনারা জানেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার দ্বারা সমস্ত মুসলমানরা তার জুলুম অত্যাচার থেকে নিরাপদ থাকে। শুনছেন না এই হাদিসটা? অন্য সব মুসলমানরা নিরাপদ থাকে, শুনছেন কিনা? এই মুসলমান দ্বারা উদ্দেশ্য খালি মুসলমান না। ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে এই হাদিসের ব্যাখ্যা, আল মুসলিম মান সালিমান নাসু, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জুলুম অত্যাচার থেকে সমস্ত মানুষ নিরাপদে থাকে। আমরা তো জানি সমস্ত মুসলমান নিরাপদে থাকে। এই হাদিসে সমস্ত মানুষ আসলো কেন? হাদিস দুটোটাই সহিহ। মুসলমানদেরকে নবীজি একবার বললেন যে থাকো তো সবসময় মুসলমানের ভিতরেই, যাদের ভিতরে থাকো তারা যদি নিরাপদে থাকে, আর যারা দূরে থাকে তারা তো নিরাপদে থাকবেই। আমার আপনার দ্বারা যদি আমার দেশের লোকেরা নিরাপদে থাকে, আমেরিকার লোকেরা নিরাপদে থাকবে না? দেখা নাই, সাক্ষাৎ নাই, তারা তো নিরাপদে থাকবেই। এই হিসাবে বলছেন। একবার নবীজি বলছেন কোন মুসলমানকে কষ্ট দিও না, তার মানে দিন রাত চাল চলন আচার আচরণ তো মুসলমানের সাথেই, এই হিসাবে বলছেন। আরেক হাদিসে গিয়ে বলছেন মুসলমান মানে হইলো কাফেরকে মারবা, হিন্দুকে মারবা, খ্রিস্টানকে মারবা, খবরদার। আমার উদ্দেশ্য কিন্তু সেটা ছিল না, আমার উদ্দেশ্য ছিল কোনো মানুষকে কষ্ট দিও না। আল মুসলিম মান সালিমান নাস, পাক্কা মুসলমান ওই ব্যক্তি যার অত্যাচার থেকে সমস্ত মানুষ নিরাপদ থাকে। এবার আরো দুই হাদিসে যান। পরহেজগার মানুষ, সবই ঠিক ছিল, একটা বিড়ালকে কষ্ট দিছিল, জান্নাতে গেছিল না জাহান্নামে? দরবেশ নামাজি পরহেজগার
বিড়ালকে কষ্ট দিয়ে জাহান্নামে গেল। পাপিষ্ট মানুষ একটা কুকুরকে পানি পান করে জান্নাতে গেল। এবার কি মানুষের মধ্যে থাকলো না, প্রাণীর কাছে চলে গেল। তো বোঝা গেল খালি মুসলমান না, বোঝা গেল শুধু মানুষ না, সকল প্রাণীর সঙ্গে আমার একটা সম্পর্ক থাকা চাই, তারও তো প্রাণ আছে। মহিউসুন্নাহ আবরারুল হক সাহেব উজু করতে বসলেন, উঠলেন, আবার উঠলেন, 3 বার পর গিয়ে উজু করলেন। সাথীরা প্রশ্ন করলেন, হযরত এত জায়গা? তিনি বললেন, যেখানেই বসি দেখি যে পিঁপড়ারা দলবদ্ধভাবে চলছে, আমি উজু করলে তো এদের দল ভেঙে যাবে। পিঁপড়ারা দলবদ্ধ চলতে পছন্দ করে, উজুর পানিতে ভেসে যাবে তারা, এই জন্য আমি জায়গা পরিবর্তন করলাম। বারবার পরিবর্তন করে দেখলাম 3য় জায়গাটায় তারা এরকম ছিল না, আমি উজু করে নিলাম। আমার উজুর দরকার, পিঁপড়ার দল ভাঙ্গা তো আমার দরকার না। এরা মানুষ ছিলেন। আল্লাহ আমাদেরকে মানবতা এবং মনুষ্যত্ব অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জোর জুলুম অত্যাচার থেকে তওবা করার তৌফিক দান করেন। স্টার্ট দিব 1 নম্বরে, মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত এরিয়ার মধ্যে কোনো জুলুম অত্যাচার করব না।